সময়টা হলো মধ্যাহ্নকালীন। মাগো আজ আমরা সর্বপ্রথম আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে ভগবানের মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলচারণের ক্রিয়ত অংশ। যে ভাগবত গীতা সারা বিশ্বে 195টা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। আমার এই যে হিন্দু ধর্ম সনাতন ধর্মের যে শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বে যে 195টা দেশ আছে, ভারতবর্ষের মতো এরকম 195টা দেশ আছে। 195টা দেশের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ধর্ম গ্রন্থ হিসাবে স্থান অধিকার করেছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। যে গীতা মা শ্রবণ করলে মানুষের মনের বিকাশ হয়, যে গীতা শ্রবণ করলে আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটে, যে গীতা আস্বাদন করলে মানুষের সমস্ত ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। কিন্তু এই যে গীতা মা আমার, যে গীতাটা আমরা পাঠ করি সন্ধ্যা সকালে, এই গীতা শব্দটি এসেছে গই ধাতু থেকে, যার আনুমানিক অর্থ হলো গীত। গীত থেকে গীতা। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মক্ষেত্রের যুদ্ধে যে আধ্যাত্মিক চেতনার কথা, যে জ্ঞানের কথা, যে মনের কথা অর্জুনকে বলেছিলেন, তাহাই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা কেননা শ্রী হলো, শ্রী শব্দের অর্থ হচ্ছে পরম সুন্দর, মৎ শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ, ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বৎ শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এই হলো শ্রীমদ্ ভাগবত। আর গীতা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান আর ভক্তি দিয়ে ভগবানের আতুল চরণে যদি ভক্তির ভাবাবেশে ভক্ত ভগবানের আতুল চরণে তার মনের কথা জানায়, তাহলে ভগবান কিন্তু তার সকল কার্য ত্যাগ করে এসে তার পাশে দাঁড়াবে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখো, যে গীতা শ্রবণ করলে মা, গীতা পাঠ করলে মানুষের কত আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে, তার একটা ছোট্ট প্রমাণ দেখো মা। আমরা তো ভারতবাসী, কিন্তু একজন আমেরিকাবাসী যিনি বিমান চালাতেন, একজন আমেরিকাবাসী যে বিমান চালাতো মা, বিমানের ড্রাইভার যিনি, পাইলট যাকে বলা হয়, তিনি বিমান চালিয়ে মাঝে মধ্যে ভারতবর্ষের বুকেই আসতেন। আর তার সময়ের ফাঁকে যেখানে এই গীতা পাঠ হতো, তিনি গীতা পাঠ শুনতেন। আমার মাঝে মধ্যে শ্রীধাম বৃন্দাবনে যেতেন, সেখানে ভাগবত পাঠ শুনতেন। ভগবানের ওই ভুবন ভোলানো রূপ, ওই যে বিগ্রহ বৃন্দাবনে রাধা কৃষ্ণের বিগ্রহ, সেই বিগ্রহকে দর্শন করতেন, প্রণাম করতেন। এই যে আমেরিকাবাসী এই যে কীর্তন করতে মানে শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করতে 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 ভক্তির উদয় হয়েছে। এই জন্য তো শাস্ত্রে বললেন, শুনিতে শুনিতে কে হও, আবার বলিতে বলিতে। অনেক সময় শুনে শুনেও ভক্তি
উদয় হয়। আজকে এই যে বিমান চালক, আমেরিকাবাসীর বিমান চালকের কিন্তু শুনতে শুনতে ভক্তির উদয় হয়েছে। একদিন আমেরিকা থেকে বিমান চালিয়ে নিয়ে ভারতবর্ষের বুকে আসছে প্রশান্ত সাগর সোজাসুজি এসেছে মহাসাগর, আর ওই মহাসাগর সোজাসুজি মহাশূন্যে ওই বিমানটায় আগুন ধরে যায়। আমার বিমানটায় যখন আগুন ধরে গেল, দুর্ঘটনা পতিত বিমানে যারা যাত্রী ছিল তারা এক এক করে তো সবাই মারা গেল। বাকি ছিল সেই বিমান চালকটা যে বৃন্দাবনে বসে, যে ভারতবর্ষের পবিত্র ভূমিতে এসে শ্রীমদ্ ভাগবত গীতা সাধন করেছিল। এই বিমান চালক পাইলট এলিথিমেন্স যার নাম, তার মনে পড়ে গেল বৃন্দাবনে সেই ভগবান কৃষ্ণের। বিমান যখন দুর্ঘটনায় পতিত হয়ে গেল, দুর্ঘটনায় পতিত বিমানের সমস্ত যাত্রী যখন প্রাণে মারা যাচ্ছে, উনি আর থাকতে না পেরে বলে উঠলেন, ওগো শ্রী মধুসূদন, ওগো দীনের দয়া, ওগো দীনের বন্ধু, শুনেছি যাদের কেউ থাকে না তুমি নাকি তাদের চরম বিপদের সন্ধিক্ষণে কেউ যদি তোমার শরণাপন্ন হয়, তুমি নাকি তোমার সকল কার্য ত্যাগ করে তার পাশে দাঁড়াও। তাই যদি হয় ওগো করুণাময়, ওগো দীনের দয়া, সুদূর বৃন্দাবন হতে এসে একবার দেখে যাও, আমার এই বিমান দুর্ঘটনায় সমস্ত যাত্রী আজ প্রাণ হারিয়েছে, শুধু বাকি আছে আমি একা। ওগো বিপদ ভাঙন মধুসূদন, আমি তো শুনেছি, আমি তো গীতায় শুনেছি যে জগ প্রাপ্তন্তে তাসঙ্গ ভাজামহম মম বর্তানুবর্তন্ত মনুষ্য পাত্র সর্বস্ব। যে যেমন ভাবে তোমায় নাকি ভালোবাসে, তুমি নাকি তাকে তেমন ভাবেই ভালোবাসো। তাই যদি হয় তোমার গীতার বাণী যদি সত্যি হয়, তোমার মহাভারতের কথা যদি সত্যি হয়, পবিত্র ভাগবতের কথা যদি সত্যি হয়, তাহলে এই চরম বিপদের সন্ধিক্ষণে তুমি একবার করুণা করে সেই বিপদের হাত থেকে আমায় রক্ষা করো আমেরিকার ওই বিমান চালক এলিথিমেন্স ঝাঁপিয়ে পড়লেন। মহাশূন্যে যখন ঝাঁপিয়ে পড়লেন চক্ষু মুদ্রিত করে, আর সর্বপ্রথম চেয়ে যখন দেখলেন, আবার চেয়ে দেখে দেখলেন তিনি যেন একজনার কোলে শয়ন করে আছে। দেখেছেন কেন কৃষ্ণকে আমরা দয়াময় বলি, কেন কৃষ্ণকে করুণাময় বলি, কেন বলি তাকে দিনের দয়াল, দিনের বন্ধু, দিনের ভগবান। বিপদের দিনে কেউ যদি তাকে ডাকার মতো ডাকে, তাহলে সে তার সকল কার্য ত্যাগ করে সেই তার পাশে দাঁড়ায়। এলিথিমেন্স এই যে বিমান চালক চোখ উন্মিলন করে দেখলেন তিনি ভগবানের কোলেই শয়ন করে আছে। ভগবানের সেই ভুবন ভোলানো রূপ দেখেই এলিথিমেন্স থাকতে পারলেন না, বলে উঠলেন, দয়া অন্তরে তুমি আছো চিরদিন, ও অন্তর
জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি গো অন্তর জামি প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরে মম প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরে মম মন্দির রচি বিগ্রহ গড়ে মন্দির রচি বিগ্রহ আজ মন্দির রচি বিগ্রহ গড়ে মন্দির রচি বিগ্রহ গড়ে দেখে হাসো তুমি স্বামী অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি ও গো অন্তর জামি ও গো অন্তর জামি আমার চক্ষু মুদ্রিত ছিল তো চেয়ে দেখলেন তিনি ভগবানের কোলে শয়ন করে আছে দর্শন করলেন সেই ভগবানের ভুবন ভোলানো রূপমা আর দর্শন করেই থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে গেল অচৈতন্য হয়ে পড়লেন আর যখন তার চৈতন্য ফিরলেন তখন সে দেখলেন সে একটা বালির উপরে শয়ন করে আছে আমার এই আমেরিকাবাসী সর্বপ্রথম ইংরেজিতে গীতা রচনা করেছে গীতা তো সংস্কৃত ভাষা কিন্তু সর্বপ্রথম ইংরেজিতে রচনা করেছিল এই আমেরিকার বিমান চালক এলিথিস কিন্তু কথা হলো সব বললাম কিন্তু গীতা তো গীত থেকে এসেছে গীতা গীত গীতার গই শব্দ হলো গীত তাহলে গীত থেকে গীতা এসেছে গীত হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ যখনই তাকে আকার দেওয়া হলো মানে গীতা করা হলো তখন হলো সেটা স্ত্রীলিঙ্গ কি বাবা এই যে আকারটা দেয়া হলো কেন মা গীতা নামকরণ করা হলো কেন সর্বপ্রথম তো ভগবানের মুখশ্রী নিঃসৃত গীত যেটা অর্জুনকে প্রসাদ মহাপ্রসাদ রূপে দান করেছে কিন্তু সেটা তো গীত ছিল এটা গীতা হলো কেন শাস্ত্র কলম দিয়ে বললেন বলে গীতা যখনই হলো তখন হলো সেটা মাতৃশব্দ গীত পিতৃশক্তি গীত তার স্ত্রীলিঙ্গ হবে গীতা গীতা হলো একটা মাতৃশক্তি বলে গীতাকে মাতৃশক্তি রূপে প্রকাশ করলেন কেন না মাতৃশক্তি ছাড়া মা মুক্তির উপায় কোথাও নেই এভাবে আমরা একদিন কেন যদি 1000 বছর ধরে মা হরি নাম করি 1 লক্ষ বছর ধরে যদি হরি নাম করি তবু হরি নামে কাজ নেই যদি সোনার মতো শুনি হরিনাম গাইলে বললে কি হয় সারা জীবন পাপ চলে যাবে
কিন্তু ভগবানের কৃপা লাভ, তার চরণ দর্শন, সেটা কি করে হবে? এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছে, জন্ম থেকে মুক্তি কি করে পাবো? আমার মুক্তি পেতে হলে মাতৃশক্তির প্রয়োজন। মাতৃশক্তি ছাড়া মুক্তি পাওয়া যাবে না। সে যে যত বড় অহংকারী হোক না কেন, যে যত বড় রাজা মহারাজা হোক না কেন, যেমন কংসের কথা একটু বলি। আমার কংসের কথা আপনারা শুনেছেন অনেক কথা। কংস তো অত্যাচারী মথুরা রাজা, অহংকারী রাজা। তাকেও কিন্তু মাতৃশক্তির কৃপা পেতে হয়েছে, মানে রাধা শক্তি। মাতৃশক্তি বলতে কি? শ্রীমতী রাধা রানীর শক্তি, প্রকৃতির শক্তি। কংস এত বড় একটা ক্ষমতাশীল রাজা মা। একদিন দেবর্ষি নারদকে চিন্তা করছে, যে ও নারদ, আরে তুমি তো মনি, তুমি তো জ্ঞানী মানুষ, তুমি তো ঋষি, আচ্ছা বলতে পারো আরে আমি কৃষ্ণকে বধ করার জন্য একটুখানি একটা বাচ্চা ছেলে, সে মাঠে গরু চড়ায়, 8 বছরের একটা শিশু, তাকে বধ করার জন্য কত বড় বড় দৈত্য দানবকে পাঠিয়েছি, কত রাক্ষসীকে পাঠিয়েছি, কেউ বধ করতে পারলো না কৃষ্ণকে। একটুখানি একটা ছেলে, 8 বছরের ছেলে, একটা বাচ্চা ছেলে যে মাঠে গরু চড়ায়। আচ্ছা তুমি বলতে পারবে কৃষ্ণকে কি করে বধ করায়? আমার নারদ তো ধূর্ত মা, ঝগড়া বাঁধাতে ভালোবাসে। তা নারদ মনে মনে করছে কি করে। আচ্ছা মহারাজ কংস, আমাকে একটা কথা বলছিলাম, যে ওই যে কৃষ্ণকে বধ করবে তো? বলে হ্যাঁ। বলে তোমাকে এক কাজ করতে হবে। বলে কি কাজ? বলে কৃষ্ণের থেকে যার বেশি শক্তি তাকে ধরতে হবে। আমার কৃষ্ণের থেকে বেশি শক্তি কার? ভগবান কৃষ্ণ 8 বছর বয়সে মা কনিষ্ঠ আঙুলে করে ওই যে গিরিগর গোবর্ধনটা চাগিয়ে রেখেছে। তাহলে কত বড় শক্তি মানে? তাহলে এই কৃষ্ণের শক্তির থেকে কার শক্তি বেশি? কংস জিজ্ঞাসা করছে, আরে ও নারদ বলো কার শক্তি বেশি, আমি তার কাছে যাব, তাকেই দিয়ে আমি কৃষ্ণকে বধ করব। বলে কৃষ্ণের থেকে বেশি শক্তি একজনের আছে। বলে কার? বলে ওই যে বিশ্বভানু রাজনন্দিনী, শ্রীমতী রাধারানী আয়ান ঘরণী, যিনি কৃষ্ণের থেকে শক্তি বেশি। আরে ওই শ্রীমতী রাধারানীর শক্তিতেই তো কৃষ্ণ শক্তিমান। তুমি যদি রাধারানীর কৃপা পেতে পারো, রাধারানীর কৃপা যদি তুমি পাও, তাহলে তুমি কৃষ্ণকে বধ করতে পারো। বলে ঠিক আছে। আরে এটার বেশি কথা কি, আমি মথুরার রাজা রাধারানীকে বধ করতে পারি কিনা আমি দেখছি, রাধারানীর কৃপা পাই কিনা আমি দেখছি। বলেই তো মথুরা থেকে উনি চলেছে শ্রীমতী রাধারানীর দরবারে যাবে, রাধারানীর রাতুল চরণ স্মরণ করতে যাবে। মা কৃষ্ণকে বধ করতে হবে, তাই মথুরা থেকে কংস চলেছে বিশ্বভানু রাজত্বে। এমন সময় শ্রীমতী রাধারানী, তিনি হলো অন্তর্যামিনী, বুঝতে পেরেছে। ললিতা বিশাখাকে বলছে, ললিতা আরে ও বিশাখা, আরে দেখো দেখো কংস আসছে আমার কাছে। বলে কংস আসছে? বলে হ্যাঁ, এক কাজ করো, কংস যে আমার কাছে আসছে, ও যখন আমার দ্বারে আসবে ওকে বলবে যে ওই সরোবরটা আছে, সরোবরে স্নান করে যদি আমার কাছে আসতে পারে তাহলে আসবে। আমার কংস আসছে দেখে ললিতা বিশাখা চম্পকলতা গিয়ে দ্বারে দাঁড়িয়েছে। যে কুঞ্জে শ্রীমতী রাধারানী আছে মা, সেই কুঞ্জের দ্বারে গিয়ে ললিতা বিশাখা চম্পকলতা দাঁড়িয়েছে। তুমি কে? বলে আমি মথুরার রাজা কংস। বললো তুমি কংস, কোথায় যাবে? বলে কেন, শ্রীমতী রাধারানীর সঙ্গে একটু দর্শন করতে চাই। বলে আরে রাধারানীর সঙ্গে দেখা করবে, এভাবে গেলে হবে না। বলে কিভাবে যেতে হবে? বলে ওই যে সরোবরটা আছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ওই সরোবরে স্নান করে আসো, তাহলে তুমি রাধারানীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আমার কংস যেই না সরোবরে স্নান করেছে, আর সরোবরে স্নান করে উঠেই দেখছে সে আর কংস নেই, সে একটা সখী হয়ে গেছে।
সে যে মথুরা রাজা অত্যাচারী অনাচারী ব্যভিচারী কংস যে কৃষ্ণকে বধ করার জন্য রাধা রানীর কাছে শক্তি সঞ্চয় করতে এসেছে, সে ললিতা বিশাখা চম্পকলতার কথা মতো ওই সরোবরে স্নান করে উঠে সে আর সেই শক্তিশালী অহংকারী অত্যাচারী কংস নেই, সে ওই ব্রজের একজন গোপী হয়ে গেছে, সখী। আমার তার মনে আর সে মনোবৃত্তি নেই মা যে কৃষ্ণকে বধ করব, এখন তো সে সখী, এখন সখী ভাব নিয়ে মা কংস শ্রীমতী রাধারানীর পায়ের কাছে এসে পড়েছে। রাধে, তোমার কৃপা ছাড়া তো কৃষ্ণ কৃপা হবে না জানি। আমার সে অত্যাচারী অনাচারী ব্যভিচারী কংস নয়, আজকে সখী বলে রাধে, তোমার কৃপা তোমার করুণা ছাড়া তো কৃষ্ণ কৃপা হয় না, কৃপা করো শ্রীমতী রাধারানী, আমি যেন কৃষ্ণ চরণ পাই। বলাই দাঁড়া দাঁড়া, কৃষ্ণ চরণ লাভ করতে গেলে এখানে সখী আনুগত্য নিয়ে কিছুদিন তোমাকে এখানে সেবা করতে হবে। বলে হ্যাঁ করব সেবা, বলুন আমাকে কি সেবা করতে হবে? বলে দেখো, এখন তো আমাদের কোনো রকম কোনো কাজ ফাঁক নেই, তবু একটাই কাজ আছে, পারবে তুমি? বলে হ্যাঁ বলুন আমি কি করব? বলে ওই যে আমাদের গোয়াল ঘরটা আছে জানো? বলে হ্যাঁ। বলে গোয়াল ঘরে যে গরুগুলো আছে, গরুগুলো সকালবেলা একটু বাইরে নিয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসবে, গোয়াল ঘরটা পরিষ্কার করবে, গোয়াল ঘরের গোময় গোমূত্র যা আছে পরিষ্কার করবে, এটাই হলো তোমার সেবা, এই কাজ নিয়ে তুমি এখানে। আমার কংস খানেই থেকে গেল, সে তো আর কংস নয়, সখী। এই সখী ভাব নিয়ে 6 মাস থাকলো, আর 6 মাস থাকার পরে রাধা রানীর কৃপা পেল। কৃষ্ণ একদিন এসে শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে, তুমি যদি কংসকে এমন সখী ভাব নিয়ে তোমার কাছে আটকে রাখো, তাহলে যে কংসকে বধ করার জন্য আমি দাপরে কৃষ্ণ হয়ে এসেছি, সে তো তোমার কাছে সখী হয়ে আবদ্ধ আছে, তাকে বধ করব কি করে? তাকে কি করে মুক্তি দেব? দাও, ও তো তোমার কৃপা পেয়ে গেছে কংস, এবার তুমি ওকে সখী থেকে মুক্তি দাও। শ্রীমতী রাধারানী বললেন, তাই হবে প্রভু। আমার দেখলেন রাধা কৃপা ছাড়া গোবিন্দ লাভ করা যায়, যেমন নিত্যানন্দের কৃপা ছাড়া গৌরকে পাওয়া যায় না, ঠিক তেমনি রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। আর রাধা রানীর কৃপা পেতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে, সখী ভাব নিতে হবে। কংস সেই সখী ভাব নিলেন। আর এইবারে ললিতা বিশাখাকে রাধা রানী বললেন, বলে যাও ললিতা, কংস যে আমার এখানে 6 মাস রয়েছে সখী ভাব নিয়ে, তার কৃপা হয়ে গেছে, ওকে এবার বলো ওই সরোবরে স্নান করে যেন ফিরে চলে যায়। ও যেন ওই সরোবরে স্নান করে এবার গৃহে ফিরে যায়। আমার ললিতা বিশাখা কংসকে গিয়ে যখন বললেন, কংস ওই সরোবরে স্নান করে আবার পুনরায় তার সেই স্বরূপ ফিরে পেয়ে, কংস রূপ ফিরে পেয়ে গৃহে চলে গেলেন। তারপরেই তো কৃষ্ণ কংসকে বধ করলেন, কৃষ্ণর হাতে মুক্তি পেলেন। তা রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না মা। নিত্যানন্দের কৃপা ছাড়া যেমন গৌরী ভাবনা সাধনা ওরে মন আমার, গোপনে করো গোপী সাধনা ওরে মন আমার, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজধামে পঞ্চ প্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। মধুর ব্রজধামে পঞ্চ প্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। তোমরা চাও যদি সেই
প্রেম ধন ধরো শ্রী রাধার চরণ। আর চাও যদি সেই প্রেম ধন ধরো গিয়ে শ্রী চরণ। আর চাও যদি সেই প্রেম ধন ধরো শ্রী রাধার চরণ। আর চাও যদি সে প্রেম ধন ধরো গিয়ে শ্রী চরণ। কোন রাধা? ওই যে বিশ্বভানু রাজনন্দিনী নয় মা, যে যা রাধার চরণ সেই কথা। কারণ ওই যে বললাম মাতৃশক্তির কাছে মুক্তির উপায় আছে। তাহলে কোন রাধারানীর চরণ ধরতে বললেন? যে যার রাধারানীর চরণ সেই ধরে, কারণ ওখানেই মুক্তির উপায় আছে। কেন বলুন তো? হয়তো মনে মনে করছে কি, যে যার রাধারানীর চরণ সেই তার ধরবে, বইয়ের পায়ে ধরবো নাকি? আমার কৃষ্ণ ধরেনি। আমরা তো সামান্য কলির কলি হত মানুষ, কিন্তু যিনি ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সর্ব কারণের কারণ, তিনি ধরেনি। যখন শ্রীমতী রাধারানী মান করেছিলেন, দেহি পদ পল্লব মুরারম, হে রাধে তোমার আতুল চরণ আমার মাথায় দাও, আমার সর্বঙ্গ শীতল হয়ে যাবে। কে? তাহলে কৃষ্ণ তার রাধারানীর আতুল চরণে যখন প্রণাম করেছে, নিশ্চয়ই আমরাও পারবো নাকি? নিচু না হলে, অনেকে মনে বইয়ের পায়ে প্রণাম করবো, তবে নিচু না হলে তো কিছু পাওয়া যাবে না, নিচু হতে হয়। আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমরা হয়তো নিচু হওয়ার ক্ষমতা রাখি না, কিন্তু যিনি ভগবান তিনিও নিচু হয়ে দেখিয়ে গেছে যে নিচু না হলে কিছু পাওয়া যায় না। আমার তার কত বড় একটা দৃষ্টান্ত দেখো, তার কত বড় একটা প্রমাণ দেখো। আপনারা দুর্বাসা মুনির নাম শুনেছেন, বড় ক্রোধী মুনি মা। আমার দুর্বাসা মুনির মতো ক্রোধী মুনি, এমন রাগী মুনি আর কোন মুনি ছিল না, পৃথিবীতে নেই এত বড় রাগী ক্রোধী মুনি। তাই দুর্বাসা মুনি বলে যায়, দ্বারকার রাজা তো কৃষ্ণচন্দ্র, একবার দ্বারকায় থেকে ঘুরে আসে। দুর্বাসা মুনি তো ধীরে 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 যখন দ্বারকায় প্রবেশ করেছে, তা দ্বারকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা ভগবান কৃষ্ণ, যিনি দ্বারকার রাজা, দুর্বাসা মুনি এসেছে। তারপর ক্রোধী মুনি দুর্বাসা তাড়াতাড়ি করে স্বর্ণ সিংহাসন দিয়েছে, আমার স্বর্ণ সিংহাসনে বসিয়েছে। আর রক্ষিণীকে বললেন, রক্ষিণী আরে স্বর্ণ ভিঙ্গারি করে সুবাসিত বাড়ি নিয়ে এসে যাও, মহামণি মহাতেজা দুর্বাসা মুনির চরণ ধৌত করে দাও। রক্ষিণী দেবী তো তাড়াতাড়ি করে মা স্বর্ণ ভিঙ্গারি করে সুবাসিত বাড়ি নিয়ে এসে দুর্বাসা মুনির চরণটা ধুইয়ে দিলেন। আমার দুর্বাসা মুনির চরণটা ধুয়ে দিয়ে বললেন, হে মণিবর, বলুন আপনার কি সেবা করতে পারি? উনি তো মানে বড় ক্রোধী মুনি, বলে হ্যাঁ সেবা কি করতে পারি মানে, আমি এখানে 4 মাস থাকবো, 4 মাস। কৃষ্ণ তো তাড়াতাড়ি করে একেবারে গলবস্ত্র হয়ে, জানে কোথায় কখন অভিশাপ দেবে, গলবস্ত্র হয়ে বলছেন, আরে আপনি বৈষ্ণব মানুষ, পরম বৈষ্ণব, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কত সৌভাগ্য থাকলে তোমার মতো বৈষ্ণব আমার বাড়িতে এসেছো তুমি। আরে 4 মাস কেন, আপনি 4 বছরই থাকুন না কেন, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে, এখান থেকে 4 মাস আমি থাকবো, তবে আমার সেবার যেন না ত্রুটি হয়। কৃষ্ণ বলছে, আমি চেষ্টা করবো মনিবর যাতে না ত্রুটি হয়। বলে দেখো, আমাকে সেবা করার জন্য একজন পার্সোনাল কাউকে আমাকে দিয়ে দাও, সে সবসময় আমার কাছে কাছে থাকবে, আমার পাশে পাশে থাকবে। বলে ওই তো রক্ষিণী আছে, আমার সহধর্মিনী, আমার জীবন সঙ্গিনী। এই রক্ষিণী, আরে আজ থেকে তুমি দুর্বাসা মুনির কাছে, এই যে মহামণি দুর্বাসাকে সেবা করবে, 4 মাসের সেবার দায়িত্ব তোমার। আমার 4 মাস ধরে এই রক্ষিণী সেবা করে দুর্বাসা। তা দুর্বাসা সেবা করা তো বড় কঠিন মা, কারণ দুর্বাসা একের পর একটা শুধু আদেশ শুরু করে দিয়েছে।
বলছে রুক্মিণী আয় রুক্মিণী আমার তৈল আর আমি স্নান করতে যাব। রুক্মিণী তাড়াতাড়ি করে তেলটা এনে না দিতেই না দিতে বলে আমার জন্য গরম জল করো, আমি তেল মাখা হয়েছে আমি স্নান করবো। আবার ওদিকে গরম জল না হতে হতেই বলে আরে তাড়াতাড়ি এনে গরম জল এনে স্নানটা করি। বলে তাড়াতাড়ি করে আমার অন্যের জোগাড় করো। তাড়াতাড়ি করে অন্য জোগাড় করছে, অন্য সেবার সঙ্গে সঙ্গে বলে রুক্মিণী আমার বিছানা তাড়াতাড়ি করে রেডি করো। তাড়াতাড়ি করে রুক্মিণী ছুটে এসে আবার বিছানাটা রেডি করে। রুক্মিণী আমার পান সেজে এনে দাও। রুক্মিণী তাড়াতাড়ি করে পানটা সেজে নিয়ে দেয়। আমার সারা দিনটা একটার পর একটা উপদেশ লাগিয়ে লেগেছে। আয় রুক্মিণী রাত 2টো বাজে মা বলে মা হা করো, গরম লাগছে হা করো। সারা রাত্রি ধরে রুক্মিণী হা করছে। কৃষ্ণ চরণের ধারে বসে আছে, কৃষ্ণ ঘুমাচ্ছে না। দেখেছেন মা, যিনি ভগবান, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তিনিও বৈষ্ণবকে সেবা করছেন। আমরা তো বৈষ্ণবকে শুধু অপমান করি, কিন্তু যিনি ভগবান তিনিও বৈষ্ণবকে সেবা করছেন। সারা রাত্রি ধরে ঘুমাচ্ছে না। রুক্মিণী তো হা করছে। আমার হাওয়াতে হা করতে করতে যদি একটু ঘুম পায়, ঘুম তো পাবে, যদি একটু ঘুমে ঢুলে পড়ে। তুমি ঘুমাচ্ছ? আরে আমি জানতাম তোমরা সেবার যোগ্য নও, তোমরা সারা জীবন সেবা নিয়ে এসেছো, সেবা কোনোদিন তোমরা দিতে পারো না। বলে না মনিবর, আমার ছোট্ট একটু লেগে গেছিল, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মানে ঠিক আছে সেবা করো। এই যে তুমি, কৃষ্ণ নিচে বসেছিল তো, এই যে তোমায় বলছি। হ্যাঁ বল। আরে ও ভাবে বসে ঢলছো কেন? আরে দেখছো তো হা করছে, তুমি এসো পায়ের দিকে এসো, পাটা একটু টিপে দাও। রুক্মিণী চিন্তা করছে যিনি কৃষ্ণ, আমার যার চরণ পাওয়ার জন্য, যার চরণ সেবার জন্য কত যোগী কত মহর্ষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধন ভজন করে, যাকে পাওয়ার জন্য শ্রীমসমার কৈলাস ত্যাগ করে শ্মশানে বসে থাকে, যার করুণা পাওয়ার জন্য দেবর্ষি নারদ দিবানিশি বিনা যন্ত্র নিয়ে কৃষ্ণ গুণগান গায়, সেই ভগবান কৃষ্ণ আজ দুর্বাসার পায়ের কাছে বসে বসে দুর্বাসা মানের পদ সেবা করছে। দুর্বাসা সকালবেলা ঘুম থেকে উঠে যায়, ভালো চলবে, তুমি যা সেবা করছো মোটামুটি এই তো 2-3 মাস হয়ে গেল প্রায়, ভালো তোমাদের সেবার মধ্যেই মাহাত্ম্য আছে, চলবে। এক কাজ করো, আর কদিন পরেই আমি চলে যাব, তা তোমার এই দ্বারকা পুরীটা একবার, দ্বারকা যে রাজ্যটা একবার আমি দর্শন করতে যাই, ঘুরে দেখতে চাই। রথ আছে তো তোমার? বল কৃষ্ণ বলছে হ্যাঁ প্রভু রথ আছে। বলে রথটা নিয়ে এসো, যাও রথটা নিয়ে এসো। বলে রথ কি হবে? বলে আরে রথে চড়ে আমি সারা রাত প্রাসাদটা, সারা রাজ্যটা আমি পরিদর্শন করতে চাই। বলে ও আচ্ছা তাই বুঝি। আমার কৃষ্ণ ছুটে গিয়ে রথটাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। দুর্বাসা বলছে ঘোড়া কেন রথে? রথে ঘোড়া দুটো বাঁধা আছে কেন? আরে ওরা তো অবলা জীব, ওরা রথ টেনে নিয়ে যাবে না, ঘোড়া দুটো ছেড়ে দাও, ঘোড়া ছেড়ে দাও। রুক্মিণী গিয়ে কৃষ্ণের কানে কানে বলছে হ্যাঁ গো, ঘোড়া ছেড়ে দিতে বলছে, তাহলে রথটা টানবে কাকা? ঘোড়াটা যদি ছেড়ে দেয়া হয় তাহলে রথ টেনে নিয়ে যাবে কিসে? ঘোড়ায় তো রথ টানে, কিন্তু ঘোড়া ছেড়ে দিচ্ছে, রথটা টানবে কিসে? বলে রুক্মিণী ধৈর্য ধরো, দেখো কি হয়। আমার ঘোড়া দুটো ছেড়ে দিলেন, কৃষ্ণ ঘোড়া দুটো যখন ছেড়ে দিলেন, দুর্বাসা বললে না এখন তোমরা ঘোড়া হয়ে রথ টানো। রুক্মিণী তো শিরে চোখ করেছে, আমরা ঘোড়া হয়ে রথ টানবো? প্রভু দুর্বাসা কি বলছে? যে কাজটা করতো ঘোড়া,
অশ্বের যে কাজটা ছিল রথটা টেনে না, সেই কাজটা আমি আর তুমি করব। তুমি কি কোনোদিন এরকম কাজ করেছো প্রভু? তুমি কি কোনোদিন ঘোড়া টেনেছো যে আজ তুমি ঘোড়া রথটা টেনে নিয়ে যাবে? বলে রক্ষিণী, আমরা সেবার ব্রত নিয়েছি। 4 মাস দুর্বাসাকে সেবা করতে হবে, তাই 4 মাসের আর কয়েকদিন তো মাত্র বাকি। এর মধ্যে এত অধৈর্য হলে হয় না। তা না, তুমি একটা ঘোড়া হও, আমি একটা ঘোড়া হই, আমার দুজনে দুটো ঘোড়া হয়ে রথটা টানতে টানতে নিয়ে যাচ্ছি। বলাই দাঁড়াও, কৃষ্ণ দাঁড়িয়েছে। বলাই দাঁড়াও, রথ দাঁড় করাও। বলে কেন প্রভু, আবার দাঁড় করাবো কেন? এই তো বেশ চলছে রথ। বলে হ্যাঁ, রথ চলছে বটে, চাবুক এনেছো? চাবুক রাজ্যে চালাবো আমি। ঘোড়ার যে চাবুক মাথায়, সে চাবুকটা কই? চাবুক আনো। কৃষ্ণ বলছে রক্ষিণী, তুমি একটু দাঁড়াও, আমি চাবুকটা এনে। রক্ষিণী বলছে কি গো, চাবুক আনছে কেন? দুর্বাসার যত অত্যাচার অনাচার সব তো সহ্য করেছি, রথটা টেনে নিয়ে যাব, চাবুক আনছে কেন? বলে দেখো রক্ষিণী, রথ চালাতে গেলে তো চাবুকের প্রয়োজন হয় গো, তাই তো হয়তো চাবুক যাচ্ছে। আমার কৃষ্ণ ছুটে গিয়ে চাবুকটা এনে দুর্বাসা মুনির হাতে দিয়েছে। দুর্বাসা মুনির হাতে যখন দিয়েছে, দুর্বাসা মুনি রথের উপর থেকে বসেই কৃষ্ণের পিঠের উপরে সজোরে চাবুকের আঘাত, যেই চাবুকের আঘাত করেছে মা, কৃষ্ণ অঙ্গ তো কমল অঙ্গ মা, চাবুকের আঘাতের সঙ্গে সঙ্গে ঝরঝর করে ভগবান কৃষ্ণের পিঠে থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। রোহিণী থাকতে পারলেন না, ছুটে গিয়ে কৃষ্ণের জড়িয়ে ধরেছে। প্রভু, প্রভু, তোমার সোনার অঙ্গে এমন করে ব্যথা আঘাত করছে দুর্বাসা মুনি। প্রভু, তোমার কোমল অঙ্গে, যে অঙ্গের পরশে, যে অঙ্গের গন্ধে বিশ্বভুবন পাগল হয়ে যায়, তোমার সেই অঙ্গে দুর্বাসা ব্যথা আঘাত করছে। দয়াল, যন্ত্রণা, এই যন্ত্রণার কতদিন সইব দয়াল? এই যন্ত্রণার কতকাল সইব? তুমি বলো দয়াল, তুমি বলো। দুর্বাসা বলছে কি, ও দরদ উতলে উঠেছে বুঝি? স্বামীর জন্য দরদ উতলে উঠেছে? সারা জীবন তো সেবা নিয়ে গেছো, কোনদিন সেবা দিয়ে দেখেছো? সেবায় কত জ্বালা আছে, কত যন্ত্রণা আছে, কত দুঃখ আছে, কত কষ্ট আছে। সারা জীবন তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তুমি সমস্ত ভক্তের কাছে সেবা দিয়ে গেছো তুমি, কিন্তু একবার অনুভব করেছিলে, দেখেছিলে সেবার মধ্যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা রয়েছে। উঠলে উঠেছে, স্বামীর প্রতি দরদ উঠলে উঠেছে। রথ চালাও, রুক্মিণীর পিঠে আর কৃষ্ণ এসে রুক্মিণীকে জড়িয়ে ধরেছে। রুক্মিণী, 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 ধৈর্য ধরো রুক্মিণী, ধৈর্যের অনেক গুণ আছে রুক্মিণী, তুমি ধৈর্য ধরো। রথটাকে চালিয়ে নিয়ে মা দ্বারকা রাজপথ দিয়ে রথটা চলছে মা। রথের গতি যখন একটু কমে যায়, রথ যখন একটু থমকে যায়, কৃষ্ণ যখন রথ টানতে টানতে হাঁপিয়ে যায়,
দুর্বাসা আবার সজরে কৃষ্ণের পিঠে আবার রাজপথ দিয়ে যখন যাচ্ছে, দ্বারকার প্রজাবাসী তারা আর থাকতে পারলেন না, সব ঘর থেকে বেরিয়েছে। আবার সবাই ঘরে থেকে বেরিয়েছে, ওই রাজপথের উপরে শয়ন করে আছে, আর শয়ন করে তারা চিৎকার করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রথ থামিও না, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, রাজত্বে তোমাকে দিয়ে রথ টেনে নিয়ে যায়, সে রথ রাজত্বে আমরা বেঁচে থাকতে চাই না, আমাদের গায়ের উপর থেকে রথটা তুমি চালিয়ে নিয়ে যাও। কৃষ্ণ কৃষ্ণ রে, আমার রথ যখন দাঁড়িয়ে গেছে, দুর্বাসা বলছে, কি ব্যাপার, রথ চালাও। প্রজাবর্গ করজোরে বলছে, মণিবর মণিবর আপনি আমাদের মহারাজ কৃষ্ণকে ছেড়ে দিন। হে মণিবর, আমাদের ভগবানকে আপনি ছেড়ে দিন। আমরা সমস্ত প্রজাবর্গ কথা দিচ্ছি, আমরা এই রথ টেনে নিয়ে যাব, কিন্তু যার চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি কত মহর্ষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে সাধন ভজন করে, সেই কৃষ্ণকে দিয়ে রথ টানিও না, দুর্বাসা রথ টানিও না। দুর্বাসা বলছো, আজকে দরদ দেখাতে এসেছো, সেদিন কোথায় ছিলে, সেদিন কোথায় ছিলে, যেদিন দিয়ে আমি সর্বপ্রথম এই দ্বারকা প্রাসাদে আসি, আমি রাস্তা দিয়ে আসছি, দেখে তোমরা সবাই পালিয়ে গেছো, পালিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছো। আজকে দরদ দেখাতে এসেছো, আমরা সারা জীবন তোমাদের ভগবান সেবা মানুষের কাছে নিয়ে এসেছে, তাই একবার সেবা দিয়ে দেখুন, সেবায় কত যন্ত্রণা আছে, সেবায় কত কষ্ট আছে, সেবা করতে গেলে কতটা ত্যাগের প্রয়োজন হয়। তাই তোমরা রাস্তা ছাড়ো, রাস্তা যদি না ছাড়ো অভিশাপ দেবো। আমার পৈতা বার করেছে। কৃষ্ণ মুখ করজোরে প্রার্থনা করলেন, মণিবর নানা অভিশাপ দেবেন না, ওরা তো সামান্য প্রজাবর্গ, ওরা তো জানে না আপনার ওই পৈতাটার কি ক্ষমতা আছে। আপনি মহামণি, মহাতেজামণি, দুর্বাসা মণি, আপনার ওই সামান্য সুতোটার কি ক্ষমতা আছে? 5 6 7 8 9 হতে পারে, কিন্তু ওর ক্ষমতা আছে। তাই পৈতা বার করবেন না, পৈতা বার করে অভিশাপ দেবেন না। প্রজাবর্গকে করজোরে বললেন, হে প্রজাবর্গ তোমরা সরে যাও, তোমরা রাস্তা ছেড়ে দাও, নচেৎ জানো না দুর্বাসা মুনি যে পৈতা দিয়ে তোমাদের যদি অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপে তোমাদের মৃত্যু হয়ে যেতে পারে। তাই তোমরা রাস্তা ছেড়ে দাও, যত ব্যথা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট আছে আমি সইব, তোমরা রাস্তা ছাড়ো, আমি রথ টেনে নিয়ে যাচ্ছি। আমার রথ টানতে টানতে চলেছে গো, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ধরে যায়, ধরে যায়, ওই ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, তারে তারে রাস্তা
রাজপ্রাসাদে গমন করিল আজি দ্বারকার রাজপ্রাসাদে গমন করিল আরে দ্বারকা রাজপ্রাসাদে গমন করিল আজি দ্বারকার রাজপ্রাসাদে গমন করিল আমার সমস্ত দ্বারকা রাজ্যটা ঘুরে 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 রথে এসে দাঁড়িয়েছে বলে দেখো তোমাদের সেবায় বড় সন্তুষ্ট হয়েছি আমার ভগবান আর কৃষ্ণ আর রুক্মিণী মা চাবুকের আঘাতে সারা শরীরটা যেন রক্তের চাদর পরে আছে দ্বারকায় ফিরেছে দুর্বাসা বলছে দেখো দেখো তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি আমি তো আগামীকাল চলে যাব 4 মাস তো পূর্ণ হয়ে গেছে তা এক কাজ করো 4 মাস ধরে তোমাদের বাড়িতে অনেক সেবা নিয়েছি তো কালকের আর অন্য ব্যঞ্জন নয় অন্য কোনো তরকারি করো না যাওয়ার সময় একটু পরমান্ন মানে পায়েস আমাকে রান্না করে দিও তবে পায়েসটা যেন পরিমাণ হয় আমার একার জন্য যেন রান্না করো পায়েসটা যেন পরিমাণ হয় 4 মাস ধরে অনেক খেয়েছি তোমাদের বাড়ি অনেক সেবা পেয়েছি অনেক কিছু তোমরা আমাকে খাইয়েছো আমি তো কালকে চলে যাব অন্য কিছু খেতে চাই না একটু পায়েস তবে পায়েসটা পরিমাণ যেন হয় সকালেই নিয়ে চলে এসে আমার রক্ষিণী পরের দিন সকালবেলা মা পায়েস রান্না করেছে পরমান্ন পায়েস রান্না করে দুর্বাসা মণিকে সেবা দিয়েছে দুর্বাসা মণি ওই পায়েসটা সেবা করে প্রসাদ করল আর কৃষ্ণকে বললেন যাও তুমি এবার সেবা নাও আর সেবা নিয়ে যেটুকু থাকবে ওই পায়েসটুকু তোমার সর্বাঙ্গে মেখে দিও যেটুকু পরমান্ন থাকবে যেটুকু পায়েস থাকবে তোমার সেবার পরে সম্পূর্ণ পায়েসটা তোমার সর্বাঙ্গে মেখে নিও কোনো জায়গাতেই যেন বাদ রেখো না চলে যাও তোমার অন্দরমহলে গিয়ে তুমি পায়েসটা সেবা নাও তারপর সর্বাঙ্গে মেখে দিও আমার কৃষ্ণ দুর্বাসা মণির কথা মতো ঠিক তাই করলেন মা অন্দর মহলে গেল এইবার দুর্বাসা মণি পায়েসটা তো প্রসাদ করে দিয়েছিল সেই প্রসাদটা এইবার কৃষ্ণ সেবা করলো কৃষ্ণ সেবা করে যেটুকু ছিল সেইটুকু সর্বাঙ্গে মেখে দিলেন একেবারে মাথা থেকে আর পা পর্যন্ত সর্বাঙ্গে কোনো জায়গায় বাদ দিলেন না সর্বাঙ্গে মেখে নিলেন মেখে নিয়ে দুর্বাসার সামনে বলে কি সর্বাঙ্গে পায়েস মেখেছো বলে হ্যাঁ মেখেছি বলে কোথাও বাদ দাওনি তো বলে না কোথাও বাদ দিইনি তবে পায়ের তলাটা তো আর মাখা যায়নি বলে কেন পায়ের তলায় মাখনি কেন সর্বাঙ্গে মাখলে পায়ের তলাটা বাদ রাখলে কেন বলে দেখো তুমি মহামণি পরম বৈষ্ণব চূড়ামণি তোমার প্রসাদ মানে শিব মহাপ্রসাদ আবার সেই প্রসাদ আমি সেবা করেছি সেও তো পরম মহাপ্রসাদ হয়ে গেছে সেই প্রসাদ আমি সর্বাঙ্গে মেখেছি কিন্তু বৈষ্ণবের উচ্ছিষ্ট পায়ের তলায় মাখবো তুমি তো বৈষ্ণব পরম বৈষ্ণব তোমার উচ্ছিষ্ট তোমার এঁঠো তোমার প্রসাদ আমি সর্বাঙ্গে মেখেছি কিন্তু পায়ের তলায় তো মাখতে পারি না বলে ওই যে পায়ের তলায় মাখনি বলে তো তোমার বিপদ হয়ে গেল বলে কেন বলে পায়ের তলাটাই ফাঁকা রয়ে গেল তোমার টোটাল দেহটা লোহা হয়ে গেল কিন্তু পায়ের তলাটা কাঁচা রয়ে গেল ওই যে জোড়া ব্যাগ তোমাকে যে প্রতিজ্ঞা করেছিল না বলে ওই যে জোড়া ব্যাগ যে প্রতিজ্ঞা করেছিল ত্রেতাতে আমার বালির ছেলে সুগ্রীব রামচন্দ্রের কাছে যে বর চেয়েছিল রামচন্দ্র বলেছিল আমি তো এবার ত্রেতা আজ করে নিলাম আমার শেষ আমি সবাইকার একটা একটা করে বর দিতে চাই তাই সুগ্রীবকে বলেছিল সুগ্রীব বলো তুমি কি চাও আহা হরি বল সুগ্রীব নয় ওই যে ওর নামটা অঙ্গদ অঙ্গদকে বলেছিল বলো অঙ্গদ কি চাই তোমার
বলে প্রভু আমি কি আর চাইবো, সারা জীবনটা আমার হৃদয়ে শুধু প্রতিহিংসার আগুন জ্বলে। বলে প্রতিহিংসার আগুন মানে? বলে হ্যাঁ প্রভু, যে আমার বাবাকে মেরেছে, ওই হত্যাকারী সেই চরম শত্রুকে আমি যেন বধ করতে পারি। বর যদি দেবে আমাকে এই বর। আমার রামচন্দ্র শুনেই হাসছে। অঙ্গ এ যুগে হবে না, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আগত দাপর তুমি হবে জোড়াবেন। আর তোমার মানে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, সেই জোড়াবেন। আমার সেই জোড়াবেন এই দাপর যুগে, সেই যে অঙ্গদ এই দাপর যুগে জোড়াবেন হয়ে ভগবানকে তীর বিদ্ধ করলো। তীরটা কোথায় লাগলো মা? পায়ের তলায়। কেন বলুন তো? পায়ের তলাটা কাঁচা, সর্বাঙ্গ লোহা হয়ে গেল, সর্বাঙ্গ পাষাণ হয়ে গেল, সেখানে তীর বিদ্ধ হবে না, কিন্তু পায়ের তলাটা কাঁচা রয়ে গেল। ওই জন্য জোড়া বেদের তীরটা গিয়ে পায়ের তলায়। আমার তাহলে কি হলো? নিচু না হলে কিছু পাওয়া যাবে না। যিনি ভগবান কৃষ্ণ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান কৃষ্ণ নিচু হয়ে শুধু দুর্বাসা মুনিকে সেবা করেছিলেন বলে আজ এত বড় অমূল্য সম্পদ পেল, তার দেহ আলোহা। এই জন্য মা কিছু পেতে হলে নিচু হতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে নিচু হয়ে যান। আর সব থেকে বড় কথা হলো, তোমরা চাও যদি সেই চরণ, রাধা রানীর ধরো চরণ। রাধা রানীর কৃপা ছাড়া গোবিন্দ লাভ হবে না। এই জন্য গীতাকে মাতৃশক্তি রূপে প্রকাশ করলেন ভগবান গয়দীর ঘুম দয়াকার দিয়ে। কেন না? মাতৃশক্তি ছাড়া মুক্তির উপায়। আহা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, আমার গোপনে করো গোপী সাধনা, আমার গোপনে করো গোপী সাধনা। তাই তো তারপরে ভগবান কৃষ্ণ যেমন নিজে আচরণ করে অর্জুনকে শিখিয়েছিলেন, অর্জুনকে দান করেছিলেন এই মহাপ্রসাদ, ঠিক তেমনি অষ্টবিংশতি কলিযুগে মা সেই কৃষ্ণ এই গৌত অবতারে এসে তার সমস্ত পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে আমার সুরধ্বনির দিদি আলো করে আজ খেলা খেলছে হরিনামের খেলা। খেলায় বিনোদ খেলা, আমার রাবণ মালি খেলায় বিনোদ খেলা।
ভকত মণ্ডলী আজি ফুলিনে বিহার করি লয়ে ভকত মণ্ডলী আহা ফুলিনে বিহার করি লয়ে ভকত মণ্ডলী খেলা বিনোদ খেলা খেলিছে খেলা আমার গোরা খেলিছে খেলা খেলিছে খেলা আর খেলিছে খেলা সঙ্গে ভক্তেরই মেলা খেলিছে খেলা আজ সঙ্গে ভক্তের মেলা খেলিছে খেলা সঙ্গে ভক্তেরই মেলা খেলিছে খেলা আর সঙ্গে ভক্তের মেলা খেলিছে খেলা ফুলিনে বিহার করি ভকত মণ্ডলী খেলায় বিনোদ খেলা মহাপ্রভু তার প্রিয় পারিষদ বর্গকে সঙ্গে করে নিয়ে আজ সুরধনির খেলা খেলছেন, যেমন দাপরে খেলেছেন। যেমন দাপরে মা কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে নিয়ে খেলেছিলেন, ঠিক তেমনই আজকে বেলি অবসানকালে মানে বিকাল বেলা মা সুরধনির গঙ্গা বক্ষে খেলছেন মহাপ্রভু। দাপরে কেমন ভাবে খেলেছিলেন একটু ছোট্ট করে আস্বাদন করি মা, যেহেতু পিতার কথা এসেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে মা। ভগবান কৃষ্ণ আমার ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ড্রাইভার, বিশ্বের স্টিয়ারিংটা যার হাতে সেই ভগবান কৃষ্ণ। অর্জুনের রথের ড্রাইভার, অর্জুনের রথের স্টিয়ারিংটা ছিল ভগবান কৃষ্ণের হাতে। আমার রথটাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে। অর্জুনকে বলছে, অর্জুন দেখে নাও আজ তুমি কাদের সঙ্গে যুদ্ধ করবে। অর্জুন বলছে, সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো, ওই তো দাঁড়িয়ে আছে আমার জ্যাঠা বাবুর ছেলেরা 100 ভাই দুর্যোধন। বলে হ্যাঁ ওইভাবে দেখলে হবে না, এটা কুরুক্ষেত্র অতি ধর্মক্ষেত্র। দেখেছেন খেলাটা কোথায়, কি বললেন? যে দেখো অর্জুন ওইভাবে দেখলে হবে না, এটা কুরুক্ষেত্র অতি ধর্মক্ষেত্র, পবিত্র স্বভাব হয়েছে যার, সেই একমাত্র পারবে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে জয়ী হতে। তাহলে কোন যুদ্ধের কথা বললেন বলুন মা?
ওই যে যে যুদ্ধের কথা মহাভারতে লেখা আছে ওটা নয়, এই যে হৃদয় পটে যে যুদ্ধটা প্রতিনিয়ত হচ্ছে, এই যুদ্ধের কথা অর্জুনকে সংকেত দিচ্ছে জীবের কল্যাণের জন্য। যেমন মহাপ্রভু নিজে আচরণ করে কলির জীবকে শেখাবো বলে জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে নাম প্রেমামৃত দান করলেন, ঠিক তেমনি ভগবান কৃষ্ণ আর নিজে আচরণ করে অর্জুনকে শেখাবো বলে তার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটালেন। কিভাবে বলে ভালো করে দেখো, তুমি কাদের সঙ্গে যুদ্ধ করবে? বলে ওই তো আমার জ্যাঠাবাবু ছেলে দুর্যোধন। বলে না, ওকে বহির্জগতে দুর্যোধন তুমি দেখতে পাচ্ছ, কিন্তু জানো অহংকার রূপে দুর্যোধন রইয়াছে বসে, রইয়াছে বসে, কাম রূপে দুঃশাসনে রইয়াছে তার পাশে, রইয়াছে তার পাশে। কেমন করে যাবে তুমি যুদ্ধের আবাসে? দেহ মন করিও বিচার, করিয়া বিচার। খুব হুঁশিয়ার কুন্তির কুমারে যে কুরুক্ষেত্র অতি ধর্মক্ষেত্র পবিত্র সভা হয়েছে যার, সেই একমাত্র পারবে যুদ্ধে যোগে। আবার কি বললেন? বলে অহংকার রূপে দুর্যোধন বসে আছে। কোথায় মা? এই যে তোমার মধ্যে যে অহংকারটা আছে, ইনি হলো দুর্যোধন। তোমার মধ্যে যে কামনা বাসনা আছে, ইনি হলো দুঃশাসন। ভগবান কৃষ্ণ বলছে আগে তো ওরা বাইরে আছে, ওদের বধ পরে করবে। যারা তোমার ভিতরে থেকে তোমার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য রূপী সরু রিপু, আগে তাদেরকে পরাজয় করো, তারপর ওদের সঙ্গে যুদ্ধ করবে। তোমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য রূপী সরু রিপু আছে, এই যে কৌরব পক্ষ, আগে ওদেরকে তুমি বধ করো। বলে সখা এবার আমি বুঝতে পেরেছি। বলে তাহলে দেখো এ পাশটা কে দাঁড়িয়ে আছে? বলে ওই তো আমি দেখতে পাচ্ছি কর্ণ দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ, কর্ণ নয়, ওকে জানো? বলে কে? বলে ক্রোধ রূপে কর্ণ মহাবলবান, মহাবলবান, কুরুক্ষেত্রের যুদ্ধে ধনুকে দেয় টান, ধনুকে দেয় টান, মাৎসর্য শকুনি দেয় যুদ্ধের বিধান, মহাভীষ্মের বাণীকে এড়াবে। কি বললেন? আমার ক্রোধ রূপে কর্ণ মহাবলবান। ক্রোধ বলতে কি? রাগ। তোমার মধ্যে যে রাগটা আছে, ইনি হলেন কর্ণ। রাগ কিসে হয় বাবা? নিশ্চয়ই আমার কথা শুনে আপনার রাগ আসবে, কারণ যদি আমি আপনাকে দুটো বড় কথা বলি, তাহলে সেটা তো কান দিয়ে শুনে তারপর আমার উপরে রাগ আসবে। আর যদি না শুনতে পান, তাহলে কি রাগ করবেন? রাগ করবেন না। এই জন্য বললেন ক্রোধ রূপে কর্ণ মহাবলবান, কুরুক্ষেত্রের যুদ্ধে ধনুকে দেয় টান, মাৎসর্য শক্তি দেয় যুদ্ধের বিধান, মহাভীষ্মের বাণ। বলে শাখা আমি বলতে পেরেছি। বলে না না না, এই দিকটা দেখো, এই দিকটা দেখো। বলে যে আমার গুরুদেব দ্রোণাচার্য না তো জানি হয়ে প্রণাম করলেন। বলে হ্যাঁ, উনি গুরুদেব, যুদ্ধের কৌশল জানে গুরু দ্রোণাচার্য, মায়া যুদ্ধে অতীব আশ্চর্য। আমার যুদ্ধ শিখতে গেলে গুরুকরণ করা চায়, আশ্রয় করিয়া যে বা ভজে তারই কৃষ্ণ নাহি তো যে আর সবে মরে অকার। যুদ্ধ যদি করতে চান, কোন যুদ্ধ? প্রতিনিয়ত যে যুদ্ধটা হচ্ছে মাই সংসারে, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা নয়, যে যুদ্ধের কথা মহাভারতে লেখা আছে, যুদ্ধের কথা হচ্ছে না। প্রতিনিয়ত প্রতি সংসারে যে যুদ্ধটা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, পুরুষ প্রকৃতির মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, মহাজন বললেন এই যুদ্ধের কৌশল জানে একমাত্র গুরু দ্রোণাচার্য। যুদ্ধের কৌশল জানে গুরু দ্রোণাচার্য, মায়া যুদ্ধে অতীব আশ্চর্য। এই জন্য অভিমন্যু যখন যুদ্ধে যায় মা, তখন তার মাকে বলেছিল, মা আজ তো আমি যুদ্ধ করতে যাচ্ছি, আজ ওই যে
চক্রব্যূহের মধ্যে আমাকে নাকি যুদ্ধ করতে হবে, তা আমি চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে জানি মা, ওখান থেকে বেঁচে বেরিয়ে আসার রাস্তা আমি জানি না, একবার বলে দেবে মা? আমার সুভদ্রা বলছে আমি জানি না। আরে আমি জানি না, তুই এক কাজ করতো, তোর দ্রৌপদী মায়ের কাছে যা, তো সেই বলতে পারবে হয়তো। অভিমন্যু ছুটে এসে দ্রৌপদী মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরেছে, মা আজ তো কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহের মধ্যে আমাকে যুদ্ধ করতে হবে। আচ্ছা মা, আমি যে চক্রব্যূহের মধ্যে যুদ্ধ করতে যাচ্ছি, ওই চক্রব্যূহের মধ্যে আমি প্রবেশ করতে জানি, ওখান থেকে বেঁচে বেরিয়ে আসতে আমি জানি না মা, তুমি শুধু চক্রব্যূহের মধ্যে বেরোনোর রাস্তাটা বলে দেবে। পাঞ্চালী বলছে, বলে খোকা আমিও জানি না রে। ওরে সে যদি জেনে থাকে তোর বাবা অর্জুন একাই জানে, আর যদি জেনে থাকে সে গুরু ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আমার চক্রব্যূহটা কি 7 জন মিলে মাঝখানে একজন যুদ্ধ করবে, তাই না? আর অর্জুন জানতো বলেই তো চক্র ভেদ করে, ওই যে লক্ষ্য ভেদ করেছিল, দেখেন চক্রব্যূহের মধ্যে প্রবেশ সবাই করতে জানে, তুমি আমি সবাই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার কথা এটা কাউকে বলতে হয় না, কিন্তু ওখান থেকে বেঁচে বেরিয়ে আসাটা চক্রব্যূহের মধ্যে বেঁচে বেরিয়ে আসাটা বড় কঠিন কাজ। আর অর্জুন জানতো বলে মা লক্ষ্য ভেদ করেছিল। লক্ষ্য ভেদটা কি? উপরে মাছ ঝুলবে, নিচে জলের দিকে তাকিয়ে উপরের মাছটাকে সংগ্রহ। তাহলে এটা কি যাই তাই ব্যাপার মা? এ লক্ষ্য ভেদে আমরা প্রতিদিন যাই, কিন্তু আমাদের সবার লক্ষ্য নিচের দিকে থাকে নাকি? কিন্তু উদ্দেশ্যটা কি না? রজরূপে মাছটাকে সংহার। আমার যেটা মাতৃশক্তি, যেটা মায়ের মস্তকে থাকে, এই রজরূপে মাছটাকে সংহার করার জন্য লক্ষ্য ভেদ করতে আমরা প্রতিদিন যাই, কিন্তু গিয়ে কি করি? আমরা ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করি, কিন্তু ওখান থেকে বেঁচে বেরিয়ে আসার মতো ক্ষমতা আমাদের। শুধু ওখান থেকে বেঁচে বেরিয়ে আসতে হলে তোমাকে গুরু করতে হবে, গুরু ছাড়া লাভ নেই। এই জন্য বললেন যুদ্ধের কৌশল জানে গুরু দ্রোণাচার্য, মায়া যুদ্ধে অতীব আশ্চর্য, মদ অশ্বত্থামা না ধরে ধৈর্য, মোহ ভীষ্মের বাণ কে এড়াবে। বলে এই যে তাকিয়ে দেখো, এদিকে কে? বলে ওই যে আমার পিতামহ ভীষ্মদেব, এরা তো সব আমার আপন। আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো শাখা? আমি যাদের সুখের জন্য আমার জীবন দান করা উচিত ছিল, আমি তাদের জীবনকে কেড়ে নিয়ে তাদেরকে বধ করে আমি সুখ পেতে চাই না, আমার আপনজনকে কেড়ে নিতে আমি চাই না। ভগবান কৃষ্ণ অর্জুনের কথা শুনে মা দুটো চোখ থেকে ছলছল করে জল। অর্জুন, ওরা যদি সব তোমার আপন হবে, ওই দুর্যাধন, দুঃশোষণ, দুঃশল, জলসন্ধ, সম্বিন্দ, নবিন্দ, ওরা যদি সবাই তোমার আপন হয়, গুরুধরা আচার্য যদি তোমার আপন হয়, পিতামহ ভীষ্মদেব সেও যদি তোমার আপন হয়, আমি যে তোমার কাছে বড় পর হয়ে গেলাম অর্জুন। কারণ ওরা যদি সবাই আপন তোমার, তাহলে আমি বললে না প্রভু, তুমি আমার পর নও, তুমি আমার অন্তর মন্দিরে তুমি সদা সর্বদা আছো, আমার অন্তর হৃদয় মন্দিরে তুমি সদা সর্বদা বিরাজ করছো। আমার মন মন্দিরে মদন মোহন রবে নাকি গো আমারে মন, আমারে মন মন দূরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসে
মদন মোহন দাঁড়াবে না কি গো আসিয়া আমার মন মন দিবে মদন দাঁড়াবে না কি গো আসিয়া তবু নাম নিয়ে ভাসি আঁখিনি রে আমি তব নাম নিয়ে ভাসি আঁখিনি রে তবু নাম নিয়ে ভাসি আঁখিনি রে তব নাম ভাসি আঁখিনি রে কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন আমার মন আমার মন মন বুঝে মদন আমার মন মন বুঝে দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎস ও দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎসল দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভকত বৎস আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ 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 এই আশা ছিল মনে মনে আমার মন আমার মন আমার মন মন দেবে মদন দাদাবে নাকি গো আসিয়া আমার মন মন দেবে মদন দাদাবে নাকি গো আসিয়া আবার তাহলে কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ যেমন অর্জুনকে নিয়ে খেললেন ঠিক তেমনই আজ এই বেলি অবসান কালে বিকেল বেলা মা সুরধৌনির গঙ্গা আরতির আলো করে আমার মহাপ্রভু তার পারিষদ বর্গকে নিয়ে খেলছে খেলতে খেলতে শ্রীপাদ দাদা নিত্যানন্দকে বললেন যাও দাদা জীবের ধারে ধারে গিয়ে তুমি হরি নাম প্রচার করো জীবের ধারে ধারে গিয়ে তুমি হরি নাম প্রচার করো দাদা যে না হরি নাম গাইবে তার হাতে ধরে পায়ে ধরে তুমি হরি নাম গাও তাই নিত্যানন্দ মা
জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করতে লাগলেন। আর মহাপ্রভু ওই সুরগণির গঙ্গা বক্ষে বসে তার প্রিয় পারিষদবর্গকে সঙ্গে করে নিয়ে এক ভক্ত লীলা সাধন করতে লাগলেন। হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, 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 ও আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই যদি তাগের নিতাই গৌর বলে নিতাই যদি, আমার নিতাই যদি তাগের নিতাই নিতাই বলে নিতাই যদি, আমার নিতাই যদি তাগের নিতাই গৌর বলে নিতাই যদি, আমার নিতাই যদি তাগের নিতাই নিতাই বলে নিতাই যদি, যদি মনে করে যদি ওরে গৌর দিলে দিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবতের কৃত অংশ একটু আস্বাদন করেছি। এখন আমার শেষ পিরিয়ড গান। গত বছরও আমি ঠিক এই সময় ছিলাম, গত বছর প্রভাসযোগ্যই গিয়েছিলাম, মনেও আছে। তাহলে এবছর আর যোগ্য গাইব না মা, যেহেতু গত বছর প্রভাসযোগ্যকেই গিয়েছি, তাই এবছর একটা নতুন ভক্ত জীবনী আজকের গাইব। যে লীলাটি আমরা আজকে আস্বাদন করবো সেটা হলো ভক্ত ভোলা। ভগবান বললেন যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, সে যদি আমার ডাকার মতো ডাকে তাহলে আমি তার হয়ে যাই মা। যাই হোক, কিন্তু লীলায় প্রকাশ, লীলার যেখানেই প্রকাশ হয় মা সেটাই হয় ভক্তের আগমন, আর যেখানে ভক্তের হয় আগমন সেটাই হলো শ্রীধাম বৃন্দাবন। তাই সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাব। আমার সবাই মিলে একটু আমার শ্রীমতী রাধারানী জয় ধরে দিন। রাধারানী কি, বৃন্দাবন ধাম কি জয়, অষ্ট সখী কি জয়, দ্বাদশ রাখাল কি জয়। একবার চলে রে, একবারে চলে রে, একেবারে চলে রে, চলে রে আমার মন, আমার মোহন যমুনারি ধারে ধারে, তমালে জীবন একেবারে চলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, আমার যমুনা পড়ে যেথায় মধুর বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, চলে চলে রে আমার মন, আমার মন যমুনারি ধারে ধারে মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পড়ে যেথায় মধুর বৃন্দাবন। সেথা কৃষ্ণ বলরাম আছে, সেথায় কৃষ্ণ কৃষ্ণ বল রাম আছে, যেথা কৃষ্ণ বল রাম
প্রাণ যমুনা বলি মধুর বৃন্দাবন একবার চলে রে আমার যমুনা বলি মধুর বৃন্দাবন একবার চলে রে আমার যমুনা বলি শ্রীধাম বৃন্দাবন সেথা গিয়ে প্রাণে জোড়াবি রাধা শ্যামকে দেখতে পাবি সেথা গিয়ে প্রাণে জোড়াবি রাধা শ্যামকে দেখতে পাবি সেথা গিয়ে প্রাণে জোড়াবি রাধা শ্যামকে দেখতে পাবি আর যেথায় গিয়ে প্রাণে জোড়াবি রাধা শ্যামকে দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়িয়ে আর কদম তলায় দাঁড়িয়ে আছে দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে মদন মোহন যমুনা বলি মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মন যমুনা বলি যেথায় মধুর বৃন্দাবন জলম মধুর বৃন্দাবন আর যমুনা বলি যেথায় মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মন যমুনা বলি যেথায় শ্রীধাম বৃন্দাবন কাশীধামের সন্নিকটে মা এক চন্ডাল আর চন্ডালিনী বাস করত চন্ডাল বলতে বুঝেন তো মা যারা ওই শ্মশানে মোড়া টোড়া পোড়ায় তার কাজ হলে সারা দিবারাত্র মাসিনী শ্মশানে মোড়া পাড়ত এই চন্ডাল আর চন্ডালিনী ওই কাশীধামের